বান্দারা নবীর একজন প্রসিদ্ধ বড় আদরের সাহাবী আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ছোটবেলায় মা হারাইছে, ছোটবেলায় বাবা হারিয়েছে। বাবাকে দেখতে পারে নাই, মাকে দেখতে পারে নাই। চাচার কাছে মানুষ হয়েছে, চাচা তারে বড় করেছে। ওই চাচা কাপড় দেয়, চাচা খাবার দেয়, যেটা প্রয়োজন হয় চাচা সেটা দেয়। এই আব্দুল উজ্জা এত বড় একজন নবীর প্রসিদ্ধ সাহাবী, কেমন মায়ের সাহাবী, এত আদরের সাহাবী। এই ছোট সাহাবী কেমন কেমন করিয়া আমার মায়ার নবীর সংবাদ পাইল, মায়ার নবীকে তালাশ করে খুঁজে পেয়েছে। আমার মায়ার নবীর সন্ধান পেয়েছে। এবার আমার মায়ের নবীর সন্ধান পাওয়ার পরে আব্দুল উজ্জা সকালবেলায় নবীর দরবারে চলিয়া যায়, আবার বিকালবেলায় নবীর দরবারে চলিয়া যায়। আব্দুল উজ্জা নবীর কাছে যায় আর বারবার নবীর চেহারার দিকে তাকায়, বারবার নবীর চেহারার দিকে তাকায়। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনবেন, বারবার নবীর কাছে যায়, একদিন না দুই দিন না, প্রতিদিন নবীর কাছে যায়, হাজির হয়ে যায়। এর আল্লাহর বান্দা মনটা দিয়ে শুনো, নবীর কাছে যায় 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 যায়। একদিন নবীর কাছে যাওয়ার পরে সাহস করিয়া আবার নবীকে ডাক দেয়া বলে, ও রহমতের নবী আমার, তাড়াতাড়ি আমার একটা নাম সুন্দর করে রাখিও। ও নবী আমার, আমার একটা নাম আপনি ধরে ধরে রেখে দেন। কি একটা নাম রাখবো? আমার কালিমাটা পড়াইয়া বা মুসলমান বানাইয়া দেন। আব্দুল উজ্জা এই ছোট মানুষ নবীর কাছে যা যখন বলতেছে, নবী এমন তো সময় বলতেছে, ওরে আব্দুল উজ্জা, তুমি তো এখন ছোট, এই সময় তোমার বয়স হয় নাই, তোমাকে এখন কালিমা পড়াইব, তোমার একটা ভালো নাম রাখবো আব্দুল উজ্জা। যাও যাও, এখন তোমাকে পড়া যাবে না। আব্দুল উজ্জাকে ডাক দেয়া বলে, উজ্জা রে, তুমি যখন বড় হয়ে আসবা তখন তোমার নাম রাখবো, তোমার কালিমা পড়ায় দিব। আব্দুল উজ্জা বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির দিকে রওনা করে চাচার কাছে চলে আসলেন। আর বারবার ভাবতেছেন, যদি আমি রাত্রের মধ্যে বড় হয়ে যাইতাম, আমি নবীর দরবারে যাইয়া নবীর কাছে আমি কালিমাটা পড়িয়া আমি মুসলমান হয়ে যাইতাম। না না, বড় হইলে কাম হয়ে যাইত, কিন্তু আজকে আমি ছোট, নবীর দরবারে যাইতে পারতেছি না। আব্দুল উজ্জা টেনশন পড়ে গেল। আব্দুল উজ্জা সকালে নবীর দরবারে যায়, বিকালে নবীর দরবারে যায়। হঠাৎ করে একদিন যায়, দেখে আমার মায়ার নবী আর নাই, মক্কায় হিজরত করে মদিনার পথে রওয়ানা। এবার যায় দেখে আমার মায়ের নবী নাই। এটা আল্লাহর বান্দা যায় দেখে নবী হিজরত করে মদিনায় চলিয়া গেছে। আব্দুল উজ্জা চিন্তায় পড়ে গেল, আমি ওই মায়ের নবীর চেহারাটা কেমন করে দেখবো? এরা আল্লাহর বান্দা, আমি কেমন করে নবীকে আমি তালাশ করে পাবো? আমি মদিনায় কেমন করিয়া যাব? আমি ওই যা নবীর হাতে আমি কালিমা গ্রহণ করব। আব্দুল উজ্জা টেনশন পড়ে গেল। বাবার দেওয়া সম্পদ, আমার সব সম্পদ আমার চাচার কাছে, চাচা সব আমার সম্পদগুলো বহন করতেছে। কেমনে চাচার আমি বলতে চাই, ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিও, কিভাবে আমি চাচাকে বলবো? যাই হোক, চাচা দেখে আস্তে আস্তে এই ইমানটা গ্রহণ করে কিনা, চাচা আস্তে আস্তে আমার নবীর মায়ায় পড়ে কিনা, এটা বারবার এই চাচার কাছে যা দেখতেছে। চাচাকে ডাক দেয়া বল, ও চাচা আমার, ও চাচা, একটা কথা আমি বলতে চাই। আব্দুল উজ্জা যখন আর নবীর কাছে যাইতে পারে না, দেখে শেষ পর্যায়ে চাচাও আর ইমানটা গ্রহণ করে না, নবীর বড় আশিক হইতে পারে না। আবার সাহস করিয়া ওই চাচার দরবারে যায়, যায়া ডাক দেয়া কয়, চাচা আমার একটা কথা আপনাকে বলতে চাই। চাচা আমার মনটা চায় আমি ওই মদিনায় যাব, আমাকে মদিনায় যাওয়া লাগবে। চাচা ডাক দেয়া বলে, ও আব্দুল উজ্জা, তুমি কেন মদিনায় যেতে চাও? ও আব্দুল উজ্জা, তুমি
কেন যাইবা একটা বার বলো। আব্দুল উজ্জা বলে, ও চাচা আমার, আমি ওই কারণে যাইব, আমি এমন একজনরে পাইছি, আমি এমন একজনের চেহারা দেখেছি। ও চাচা আমার, এ আর কেউ না, এ হলো রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন صدقت رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر أمد بود فخر الأولين। ও চাচা, আমি মদিনায় যাইতে চাই। চাচা ডাক দেখো, আব্দুল্লাহ কেন তুমি ওই মদিনায় যাইবা? তোমার বাবা যখন আমার কাছে রেখে গেছে সমস্ত সম্পদ সব আমি চাচাকে দিয়ে গেছে, তোমাকে ছোট থেকে বড় করব বলে। ও চাচা আমার, আমাকে তো এই কারণে রেখে গিয়েছেন। ও চাচা আমার, আপনার কাছে আমি সব পাওনাদার সব আমি ছাড়তে চাই, তারপরও আমি মদিনাওয়ালা নবীকে দেখতে চাই। চাচা ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা, তুমি যদি ওইখানে মদিনায় যাইতে চাও, ওই রহমতের নবীর সওয়াব পেতে চাও, ও আব্দুল উজ্জা, তোমার গায়ের পোশাকটা কিন্তু আমি চাচা দিয়েছি। ও চাচা, হ্যাঁ আপনি আমার পোশাকটা দিয়েছেন। ও আব্দুল উজ্জা, তাই বলে শুধু পোশাক নয়, যে জুতাটা পরে তুমি হাঁটতেছো ওই জুতাটা পর্যন্ত কিন্তু আমি চাচা দিয়েছি। এর আব্দুল উজ্জা, সব দিয়ে যাও, তারপরও তুমি মদিনায় যাও, আমার কোনো দুঃখ নাই। ও আব্দুল উজ্জা, ওই জমিগুলো আছে, সব জমিগুলা তুমি দাও, তোমার কিচ্ছু দেওয়া হবে না। আব্দুল উজ্জা বলে, চাচা গো, সব আমি দিতে রাজি আছি, কিন্তু আমার গায়ের পোশাকটা দিবেন না। আব্দুল উজ্জা বারবার বলো, চাচা আমার, আমি সব দিতে রাজি, কিন্তু আমি এটা দিতে রাজি নাই। ও চাচা, আমার এই উলঙ্গটা আপনি করবেন না। এই কথা বলতে বলতে সব কিছু কথা শেষ হয়ে গেল। আব্দুল উজ্জা যখন শেষবারের মতো বলল, চাচা আমার সব নেন, কিন্তু আমি মদিনাওয়ালা নবীর আশিক হতে চাই। ও চাচা আমার, সব আপনি নিয়ে নেন, এরপর আমাকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি ওই রহমাতাল লিল আলামিনের কাছে যেতে চাই। চাচা আবার বারবার বলে, না না না। এই কথা বলতে বলতে আব্দুল উজ্জা লঙ্গিটা ধরে ওই চাচায় টান মেরে দিল, তাকে উলঙ্গ করা হলো। উলঙ্গ হয়ে যাওয়ার পর এবার আব্দুল উজ্জা চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। ও চাচা, আপনি আমার শেষ পর্যন্ত এই অবস্থা করতে পারেন না রে চাচা আমার। ও চাচা, আমাকে আর এই অবস্থা করবেন না। ও চাচা, আমাকে ছেড়ে দেন। চাচা, আপনি আর এই অবস্থাটা আমাকে করবেন না। চাচা গো, আমাকে ছেড়ে দেন। এই কথা বলতে বলতে এক পর্যায়ে ওই চাচা আব্দুল্লাহর উপরে একটা চাবুক মেরে দিলেন। একটা চাবুক মারার পর আব্দুল উজ্জা জমিনে পড়ে যায়। জমিনে পড়িয়া গেল। জমিনে পড়ার পরে আবার ওইখানে কেউ নাই, ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, ওই মরুভূমিতে আর কেউ নাই, কেউ নাই। এবার ডাক দেয়া কয়, ও চাচা আমার, আপনি আমার আর মারতে পারেন না, আপনি আমার গায়ে আর একবার হাত তুলবেন না। মারতে মারতে যখন আব্দুল উজ্জা এক পর্যায়ে বেহুশ হয়ে গেল, হঠাৎ করে আব্দুল উজ্জার হুশ ফিরে আসছে। দৌড়াইয়া মায়ের দরজার সামনে যায় হাজির, দরজার সামনে যায় হাজির হয়ে গেল। মা দরজাটা সঙ্গে সঙ্গে খুলাইয়া দিলেন। যায় দেখে আব্দুল উজ্জার গায়ে কোনো কাপড় নাই।
মা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা তোমার কেন এই অবস্থা? আব্দুল উজ্জা একবার বল। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, মা আমার, আমি চাচার কাছে ছোট থেকে বড় হয়েছি, আমাকে লালন পালন করেছে। ও মা আমার, আমি মদিনাওয়ালার নবীর আশিক হতে চাই বলিয়া আমার চাচা আমার বাবার রেখে যাওয়া সম্পদ সবগুলা নিয়ে নিয়েছে। আমি ওই মদিনাওয়ালা নবীর মহব্বত পয়দা করতে চাই, এই কারণে ওই আমার চাচা আমার গায়ের কাপড়গুলা খুলে নিয়েছে। ও আম্মু আমার, আমার বাবার রেখে যাওয়া চাদর, ওই চাদরটা 2 টুকরা করে দাও, ওই চাদরটা আমাকে 2 টুকরা করে দাও, আমাকে একটা টুকরা পরাও। যখন আব্দুল উজ্জার মা কাপড়টা 2 টুকরা করে দিলেন, 2 টুকরা করে দেওয়ার পরে আবার 1 টুকরা যখন পরলেন, পরিয়া ডাক দেয়া বলে, ও আমার মা, আমি আর এইখানে থাকতে চাই না। যার জন্য আমি জমি ছাড়লাম, যার জন্য আমি বাড়ি ছাড়লাম, যার জন্য আমি আমার গায়ের কাপড়টা পর্যন্ত ছাড়লাম, আমি ওই মদিনাওয়ালা নবীর আশিক হতে চাই। ও মা আমার আর মানা করিও না, ও মা আমার বিদায় করে দাও, বিদায় করে দাও, আমি চলে যেতে চাই মা। ওই আব্দুল উজ্জা এই অবস্থায় মার কাছে বিদায় নিয়া মদিনার প্রতি রওনা। গরম বালু, এই গরম বালুর তাপের মধ্যে হাঁটতেছে হাঁটতেছে পায়ের মধ্যে ঠোসা পড়ে গেছে। আব্দুল উজ্জা হাঁটা বন্ধ করে না, বলছে 16 দিন 16 রাত আব্দুল উজ্জা হেঁটে হেঁটে যখন ওই মদিনার দামেস্কে চলিয়া গেল, মদিনায় যাওয়ার পর দেখে মসজিদে নববী, ওই নববী পাওয়ার পরে আব্দুল উজ্জা মনে করলেন আমার মায়ার নবীর এটাই হবে মসজিদ। ওই আব্দুল উজ্জা ওই মসজিদে চলে গেলেন, তাকায়া দেখতেছেন কিছুক্ষণ পরে আমার রহমতের নবী ওই মসজিদে আগমন করেছেন। আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, এনি আমার মনে হয় নবী, নবীর পায়ের মধ্যে পড়িয়া গিয়েছে। ডাক দেয়া কয়, ও মায়ার নবী আমার, ও রহমতের নবী আমার, আমি তো আপনার জন্য আমার সব ছাড়ছি। ও নবী আমার, আপনার জন্য সব বাড়ি ঘরে ছাড়লাম। ও নবী আমার, আমার মা নাই, বাবা নাই, সব আমার ত্যাগ করেছে নবী। আপনি আমার বাবা, আপনি আমার মা। নবী আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। ও নবী আমার, তাড়াতাড়ি আমার কালিমা পড়িয়া মুসলমান বানায়া দেন। মায়ার নবীকে বলল, ও নবী আমার গায়ের জামাটা পর্যন্ত আমার চাচা নিয়েছে। রহমতের নবী ডাক দেয়া কয়, রে বেলাল, আর দেরি করিও না, তাড়াতাড়ি একটা কাপড় নিয়ে আসো, তাড়াতাড়ি আব্দুল উজ্জারকে পরায়া দাও। উজ্জাকে পরা দেওয়ার পরে আমার রহমতের নবী সঙ্গে সঙ্গে যখন এই কাপড়টা পরায়া দিলেন, কাপড়টা পরায়া দেওয়ার পর আবার মসজিদে নববীর ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যা নবীকে ডাক দে। আব্দুল উজ্জা বলে, তাড়াতাড়ি আমার হাতটা ধরেন। আব্দুল উজ্জা কালিমা পড়ার পর রহমতের নবী কালিমা পড়া মুসলমান বানায় দিলেন। এমন তো সময় একটা যুদ্ধর ডাক চলে আসছে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যুদ্ধর একটা ডাক, সমস্ত সাহাবায়ে কেরামরা যুদ্ধর ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধর ময়দানে চলে গেল। আমার আব্দুল উজ্জার কানে আওয়াজ, এই যুদ্ধ শুরু হয়ে গেছে। যায়া ডাক দেয়া বয়, নবী আমার কে বলবো এই যুদ্ধ যাওয়ার জন্য? আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী ডাক দেয়া কয়, রে আব্দুল্লাহ, তুমি কেন যুদ্ধে যাইতে চাও একটা বার বলো। আবার আব্দুল উজ্জা ডাক দেয়া বল, নবী আমার, আমি শুনছি যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে তারা নাকি বিনা হিসেবে শহীদ হয়ে যাবে। যারা যুদ্ধ করতে করতে দুনিয়া ছেড়ে চলে যাবে তারাই নাকি শহীদ। কিয়ামতের ময়দানে রক্ত মাখা শরীর না আল্লাহর দরবারে উঠবে। ও নবী আমার, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমি জীবনে কম গুনাহ করি নাই, আমি প্রচণ্ড গুনাহ করেছি। আমি এইখানে আল্লাহর কাছে এই শহীদ অবস্থায় উঠতে চাই। রহমতের নবী ডাক দেয়া বললেন, ও আব্দুল উজ্জা, যাও 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 যাও, তুমি বাইর হয়ে যাও।
যুদ্ধের ময়দানে যাও যাও। আমার মায়ার নবী হাত দুটো তুলিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এই আব্দুল উজ্জার আপনি কবুল করে নেন। এই নবী দোয়া করতে দেরি, আব্দুল উজ্জার গায়ে জ্বর আসতে দেরি হয় নাই। আব্দুল উজ্জার গায়ে বড় জ্বর, আব্দুল উজ্জা জ্বর পড়ে গেলেন। রহমতের নবী যায় দেখে আজ বিকাল বেলায় রহমতের নবী দেখতেছেন আব্দুল উজ্জার গায়ে প্রচন্ড জ্বর আসছে। আব্দুল উজ্জার মাথা টানিয়া আমার রহমতের নবীর এই চৌরায় রাখলেন। রহমতের নবীর রানে রাখার পরে আব্দুল উজ্জার প্রচন্ড জ্বর, নবী আমার মাথায় হাত বোলাইয়া বোলাইয়া দিতেছেন। এমন তো সময় আব্দুল উজ্জার বেশি জ্বর হওয়ার কারণে ওইখানেই আব্দুল উজ্জার ইন্তিকাল হয়ে গেল। আব্দুল উজ্জার ইন্তিকাল হয়ে গেল। রহমতের নবী নিজে গোসল করাইলেন। গোসল করার পর আব্দুল উজ্জারে এবার নবী খাটে তুলিয়া নবী একটা খাটের খুঁটা ধরে কবরস্থলে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আব্দুল উজ্জার জানাজারটা আর কেউ পড়ান না, আমার মায়ার নবী ওই মায়ার নবী জানাজার শরীক হয়ে গেলেন। জানাজারটা আমার মায়ার নবী পড়াইতেছেন। এমন তো সময় কবরে নামাবে, জানাজার শেষ কবরে যখন নামাবে সমস্ত সাহাবী কিরামরা ওই কবরে আব্দুল উজ্জার লাশটা নামানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিল। প্রতিযোগিতা করতেছে কে আগে আব্দুল উজ্জার লাশটা কবরে নামায়, কে নামাবে কে নামাবে কে নামাবে, সবাই প্রতিযোগিতা করতেছে। দূর থেকে আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, ও আবু বকর, আলী দাঁড়াও, আমার আব্দুল উজ্জার জানাজাটা আমি যেহেতু করাইছি, আমি নবী আমার আব্দুল উজ্জার লাশটা আমি কবরে রাখবো। এরে দুনিয়ার মানুষ, ও এলাকার যুবক, ভালো করে শুনিয়া নাও, কত বড় রহমতের নবী, কত বড় নবী আমার উম্মতের জন্য পাগল, কিন্তু সব চিনলি, কিন্তু আমার মায়ের নবীকে চিনতে পারলি না।